আসসালামু আলাইকুম। এই বন্ধুরা, আমরা বাপ বেটা মিলে আজকে মসজিদ আল মুস্তফাতে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে বাসা থেকে বেরিয়ে পড়েছি। এখন আমরা আছি রামপুরা ইউলুপুর উপরে। বৃষ্টি হচ্ছে বাইরে, আমরা পাশে একটা রেস্টুরেন্টের নিচে আশ্রয় নিয়েছি। অনেক বৃষ্টি হচ্ছে। আশা করছি আমরা নির্দিষ্ট সময়ে মসজিদে পৌঁছে যাব। আমরা মসজিদে পৌঁছে যাব। বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির কারণে হয়তো দেরি হতে পারে। আমাদের আবার খিদেও লেগে গেছে, দেখি পাশে কোথাও রেস্টুরেন্ট পাই কিনা। সামনে শাহজাদপুরে একটা রেস্টুরেন্ট পেয়ে গেলাম, তৃপ্তি হোটেল। আসলে এই তৃপ্তি হোটেল নাম যেরকম তৃপ্তি দিয়েছে, খাবার খেয়েও তৃপ্তি পেয়েছি। আমরা রুটি আর ভাজি নিয়েছি, আর হলো দই। কম দামি হলেও সবজিটা অনেক মজা হয়েছে। আসলেই এদের খাবারের মান ভালো, দইটাও ভালো ছিল। আমরা কিন্তু ইতিমধ্যে চলে আসছি বন্ধুরা। মসজিদ আমাদের পাশাপাশি, সামনে অল্প একটু গেলে মসজিদ চলে আসবে। ওই যে দেখা যাচ্ছে, ওই যে মসজিদের গম্বুজ মিনার দেখা যাচ্ছে, সোনালি কালারের গম্বুজ, অনেক সুন্দর লাগছে। ইউনাইটেড গ্রুপকে বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি। ইউনাইটেড গ্রুপের কর্ণধার এবং কর্মকর্তা কর্মচারী যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ যেন তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করেন। অনেক সুন্দর একটা মসজিদ বানিয়েছেন তিনি, মানুষের ইবাদতের জন্য, নামাজ পড়ার জন্য। আজকের আকাশের পরিবেশের কারণে আকাশটা একটু মেঘলা, কিন্তু সুন্দর লাগছে, অনেক সুন্দর লাগছে মসজিদটি। মসজিদটি বাটারায় অবস্থিত, বসুন্ধরার নতুন প্রকল্পের ঠিক দক্ষিণ পাশে। এপাশ দিয়ে দেখা যাচ্ছে মসজিদের যে মিনার, মসজিদের মিনারটাও দেখতে অনেক সুন্দর, অনেক সুন্দর। এদিকে রাস্তা, মেইন রোড পূর্বাচল। এই রোডটা, এটা হলো মাদানী অ্যাভিনিউর 100 ফিট রাস্তা। মাদানী অ্যাভিনিউ 100 ফিট রাস্তা। এটা পূর্বাচলের রাস্তার সাথে মিশেছে। এই মসজিদের ঠিক উত্তর পাশেই হচ্ছে আপনার বসুন্ধরার প্রকল্প। পাশে আবার এই যে বসুন্ধরার ওদের রাস্তার গেট দেখা যাচ্ছে। পরিবেশটা আসলে অনেক সুন্দর। যে আমার বাবা মেহমেদ চলে আসছে। মেহমেদের কি মন খারাপ নাকি বাবা? ও আসলে নির্দিষ্ট সময়ে মসজিদে আসতে পারছে, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি আমরা, আলহামদুলিল্লাহ। ওর মন খুব খারাপ ছিল, মসজিদে আসতে পারবে কি পারবে না। যাই হোক, আমরা মসজিদের মূল যে সামনের যে সাইডটা দেখতে পাচ্ছি। সামনের যে বিল্ডিং দেখা যাচ্ছে, এটা হচ্ছে ইউনাইটেড গ্রুপের কলেজ ক্যাম্পাস। আর এর সামনে হচ্ছে মসজিদের সামনের ফুল বাগান, অনেক সুন্দর। ফুল বাগানটা অনেক সুন্দর, একদম সবুজ, চারদিকে সবুজ। এই হচ্ছে মসজিদের মূল গেট। মসজিদের মূল সামনের সাইডটা হচ্ছে এটা। আল্লাহু এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মোহাম্মদ নাম লেখা, অনেক সুন্দর লাগে। মসজিদের আউটলুকিংটাও অনেক সুন্দর। আপনারা যারা
আহ, এই মসজিদে আসার জন্য উদগ্রীব হয়ে আছেন। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে সরাসরি ঢাকায় এসে, ঢাকা সায়দাবাদ বলেন, গাবতলী বলেন, যেখানে নামবেন সেখান থেকে সিএনজিতে করেও আসতে পারবেন, বাসে করে আসতে পারবেন। শাহজাদপুর মাদানী অ্যাভিনিউর এই রোড দিয়ে সোজা চলে আসবেন একদম পূর্ব দিকে বেশিক্ষণ লাগে না, 10 মিনিট, 10 মিনিটের পথ। 10 মিনিট চলে আসলে এই সামনে মসজিদ, অনেক সুন্দর মসজিদ। মসজিদের সামনে আবার আপনার এই যে ইউনাইটেড ইউনিভার্সিটির খেলার মাঠ, মাঠটা অনেক সুন্দর। খেলার মাঠটা একদম বর্ষাকাল হওয়ার কারণে সবুজ, চারদিকে শুধু সবুজ আর সবুজ, গাছগুলো সব সবুজ হয়ে আছে, দেখতেও অনেক সুন্দর লাগছে। উপর থেকে দেখলে ওই দিক অনেক সুন্দর লাগছে। ভিতরে ঢুকে পড়েছি, সবাই সারিবদ্ধভাবে মসজিদের জুমার নামাজ আদায়ের জন্য অপেক্ষা করতেছে। মসজিদের আমরা আছি দ্বিতীয় তলার মধ্যে। এদিকে দেখা যাচ্ছে নিচতলায় অনেক মানুষ বসে আছেন। মসজিদটি মূলত হচ্ছে চারতলা বিশিষ্ট। তবে সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে মসজিদের মূল গেটের যেই ডিজাইনটা সেটা, এবং গম্বুজের উপরে এমনভাবে ডিজাইন করা হয়েছে, দেখেন আপনারা, উপরে এমনভাবে ডিজাইন করা হয়েছে মনে হয় যে আকাশ দেখতে পাচ্ছি আমরা, আকাশের মতো লাগে। হঠাৎ করে তাকাইলে আপনার মনে হবে যে আপনি অন্ধকার রাতের ভিতরে মেঘের মধ্যে আলোর ঝলকানি দেখছে। মসজিদের কারুকাজও কিন্তু অনেক সুন্দর। মসজিদের প্রত্যেকটি তলায় এইভাবে সাজানো আছে, ইন্টেরিয়র ডিজাইন করা। ও মেহমেদ বেটার শীত লাগতেছে এসির কারণে। এদিকে আমরা বাপ বেটা দুজনেই একদম বৃষ্টির কারণে পুরোপুরি ভিজে গেছে। আমরা যখন মসজিদে আসছিলাম তখন আমি আর আমার ছেলে মেহমেদ, আমরা একদম পুরোপুরি ভিজে একদম হয়ে গেছে, পুরো ভিজে, একদম কাপড় চাপড় সব ভিজে গেছে। যাই হোক, মসজিদের পরিবেশটা দেখে খুব শান্তি লাগলো। মেহমেদ শীতে কাঁপতেছে, ওর পাঞ্জাবি কিন্তু পুরোপুরি ভিজে, এদিকে আবার এসির বাতাস, সব মিলে ও খুব ঠান্ডা লাগছে।
এদিক সেদিক ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। দেখা যাক আমার বাবা কিরকম ভিডিও করে। ও আস্তে আস্তে আমরা মসজিদে আমাদের নামাজ শেষে আমরা এখন নিচতলায় চলে যাব। নিচতলায় চলে যাচ্ছি আমরা সিঁড়ির মাধ্যমে। অ্যাক্সিলেটর সিঁড়ি, এগুলো হচ্ছে অ্যাক্সিলেটর সিঁড়ির মাধ্যমে আমরা নিচে নেমে যাচ্ছি। এই হচ্ছে মসজিদের মূল নিচতলায়। আমরা এতক্ষণ ছিলাম দোতলায়, এটা হচ্ছিল নিচতলায় এখন মিলাদ চলছে, মিলাদের আয়োজন। আমরা দেখি ভিতরে যাচ্ছি, মিলাদ করবো আমরা। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘ লাইন। মসজিদের মিলাদ শেষ, এখন সবাই সারিবদ্ধভাবে মসজিদের মূল কম্পার্টমেন্ট থেকে বেরিয়ে যাচ্ছে। দীর্ঘ লাইন, কয়েকটা সারি। এটা হচ্ছে আসলে মূলত জিলাপি দিচ্ছে। মসজিদের মিলাদ শেষে সবাই নিজ হাতে একটা একটা করে জিলাপি নিয়ে বের হয়ে যাচ্ছেন। পরিবেশটা আসলে খুব সুন্দর, ভিতরে শৃঙ্খলাও অনেক সুন্দর। ভিতরে নিরাপত্তার জন্য দায়িত্বপ্রাপ্ত কিছু বাইরে আছেন, ওনারা সবাইকে সারিবদ্ধভাবে দাঁড়াবার জন্য অনুরোধ করেছেন। এবং সবাই মানুষ যারা আমরা নামাজ পড়তে আসছি সবাই নিজ দায়িত্বে লাইনে দাঁড়িয়ে গেছে।
মসজিদের ভিতরে একদম সুন্দর করে ইংলিশ অক্ষর এবং আরবি বাংলা 3 ভাষার সংমিশ্রণে নামাজের সময়সূচি সুন্দর করে। মসজিদ আল মুস্তফা, এটা হচ্ছে মিম্বারের ডান পাশে। ইমাম সাহেবের সাথে সবাই কোলাকুলি করছেন, কুশল বিনিময় করছেন। ইমাম সাহেবের কণ্ঠ অনেক সুন্দর। আল্লাহ পাক ওনাকেও হায়াতে তাইয়্যিবা দান করুক, দ্বীনের খেদমত করার সুযোগ দিক। দোয়া করছি আল্লাহ যেন ওনাকে দীর্ঘায়ু দান করুক। এই হচ্ছে একদম মিম্বারের পিছনের অংশ, খুব সুন্দর লাগছে। এক সিঁড়িগুলো জুতার র্যাক, জুতার অনেকগুলো র্যাক রয়েছে। জুতো রাখার যেই কাঠের বক্সগুলো, অনেকগুলো বক্স আছে। আমরা এখন নিচের দিকে যাচ্ছি, অজুখানার দিকে। আমরা এখন অজুখানায় ঢুকবো। এদিকেও জুতো রাখার জন্য অনেকগুলো কাঠের শু র্যাক আছে। এই পাশে হচ্ছে আবার মূলত কার পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। অনেকগুলো গাড়ি রাখতে পারবে। আজকে জুমার দিন অনেক মহিলারা আসছেন, মহিলারা মা বোনেরা আসছেন নামাজ পড়ার জন্য। মহিলাদের জন্য সুব্যবস্থা রয়েছে, মহিলাদের জন্য নামাজের সুব্যবস্থা রয়েছে। ওনারা কার পার্কিংয়ের ভিতর দিয়েই একদম দক্ষিণ পাশে ওনাদের সুব্যবস্থা করা হয়েছে। দেখি আমরা অজুখানাটা দেখি, মসজিদের অজুখানাটা। পুরো মসজিদেই টাইলস করা, অনেক সুন্দর সুন্দর দামি দামি টাইলস দিয়ে টাইলস করানো হয়েছে। এদিকেও মার্বেল পাথরের টাইলস দিয়ে অজুখানাকে সাজানো হয়েছে। অনেক মানুষ একসাথে, অনেক মানুষ অজু করতে পারবে। এবং কাপড় শুকানোর, যারা আমাদের মতো বৃষ্টিতে ভিজে যাবেন, ওনারা ওনাদের পাঞ্জাবি পায়জামা বা গায়ে রেখেই শুকাতে পারবেন। কাপড় শুকানোর জন্য মেশিন আছে ভিতরে। এদিকে আমার ছেলে মেহমেদ, ওর পছন্দের একটা গাড়ি BMW। ও আমাকে বারবার বলতেছে, বাবা একটা ছবি তুলে দাও, একটা ছবি তুলে দাও। ওর খুব শখ, ও যখন বড় হবে, টাকা পয়সা ইনকাম করবে, ও এরকম গাড়ি কিনবে।